যারা টেলিগ্রামে নেই অবশ্যই টেলিগ্রাম জয়েন করে নেবে ভিডিওর পিন কমেন্ট থেকে। হ্যালো বেঙ্গলিস, ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল ইনসাইডার। তো তোমরা যারা চ্যানেলে নতুন, অথেন্টিক, ইনফরমেটিভ এবং নলেজেবল ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আর তোমাদের কোনো ডাউট থাকলে তোমরা আমাকে জিজ্ঞাসা করতে পারো, আমি তার অবশ্যই রিপ্লাই করবো। দেখো, বেশ কতদিন ধরে যবে থেকে আমি চ্যানেল বানিয়েছি তবে থেকে আমার চ্যানেলের মেন ভিডিওগুলোর মধ্যে ছিল অন্নপূর্ণা ভাণ্ডার, যুবসাথী আর কাস্ট সার্টিফিকেট রিভেরিফিকেশন। তো কিছু এবার ভিডিওর চেঞ্জ করা যাক। তো তোমাকে আমি কিছু ইনফরমেশান দেবো, তুমি সেটা অ্যাপ্লাই করতে পারো। আজকের ভিডিওটা সেটা হচ্ছে তোমার, আমরা তো ব্যাংকে টাকা রাখি। দেখো, আমরা যে ব্যাংকে টাকা রাখি আমাদের মানে নর্মাল যে কমার্শিয়াল যে ব্যাঙ্কগুলো আছে, তারপর কমার্শিয়াল ব্যাংক আছে, প্রাইভেট সেক্টর ব্যাংক আছে, তারপর যে গভর্নমেন্ট ব্যাংক আছে, এই সমস্ত ব্যাংকগুলো যেগুলোতে আমরা টাকা রাখি সেগুলো, যেমন আমরা বলতে পারি যে এফডি, সেই এফডি খুবই কম টাকা দেয়। এবং সেভিংস অ্যাকাউন্ট, তোমার সেভিংস অ্যাকাউন্ট থাকলে তুমি জানো সেখান থেকে বছরে 2 থেকে 3% তুমি টাকা দাও। ঠিক আছে, এবার দেখো এই সব ক্ষেত্রে না কিছু কিছু জিনিস আছে যেগুলো আমরা জেনারেলি ম্যাক্সিমাম লোক জানে না। তো তোমাকে আমি সেই জিনিসগুলো বলবো, আর কেন তোমাকে পোস্ট অফিসে টাকা রাখা উচিত সেটার জন্যই আজকের ভিডিওটা। তো তুমি ভিডিওটা পুরো দেখো। দেখো, আমি তোমাকে ভিউ দিয়ে দেখাচ্ছি কী বলেছে। দেখো, ইন ইন্ডিয়া ইউর মানি ইজ গ্যারান্টিড সেভ আপ টু 5 লাখ পার ডিপোজিটর পার ব্যাঙ্ক। দিস ইন্স্যুরেন্স ইজ প্রোভাইডেড বাই ডিপোজিট ইন্স্যুরেন্স অ্যান্ড ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশন, DICGC। তার মানে দেখো, এই জিনিসটা সবথেকে ইম্পর্ট্যান্ট জিনিস, যেটা ম্যাক্সিমাম আমরা জানি না। মনে করো তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে 10 লাখ টাকা আছে, এবার কোনো কারণে, কোনো একটা বিশেষ কারণে, কোনো টেকনিক্যাল ইস্যু বা কোনো একটা কারণে, পারিপার্শ্বিক কারণে ভেবে রাখো তোমার ব্যাঙ্কে সেই 10 লাখ টাকা উড়ে গেল, মানে ব্যাঙ্ক নিজের কারণে হারিয়ে ফেললো বা চুরি হলো, যাই খুশি হলো, তখন কিন্তু তুমি 10 লক্ষ টাকা ব্যাঙ্কে দাবি করতে পারবে না। দেখো, এটা কিন্তু অলরেডি বলা আছে, কিন্তু এটা ম্যাক্সিমাম আমরা কেউ জানি না। এখন পরিষ্কার এখানে লেখা আছে যে গ্যারান্টিড সেভ আপ টু 5 লাখ, মানে তুমি এই যে তোমার 10 লাখ টাকা ছিল, তোমার 10 লাখ টাকা যদি উড়েও যায় তুমি কিন্তু মাত্র ব্যাংকের কাছ থেকে 5 লক্ষ টাকা ফেরত পাবে। এবং এটা 10 লাখ টাকার জন্য না, তোমার যদি 20 লক্ষ টাকাও থাকে তার ক্ষেত্রেও যদি সেম হয় তাহলেও কিন্তু তুমি রিটার্ন পাবে মাত্র ব্যাংক থেকে 5 লক্ষ টাকা। তো তুমি এর অল্টারনেটিভ কিছু কী করতে পারো, এর অল্টারনেটিভ হিসেবে তুমি মনে করো তোমার একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, তোমার মোট 20 লাখ টাকা আছে বা তোমার 10 লাখ টাকা আছে, যাই আছে, সেটাকে তুমি দু জায়গায় ডিস্ট্রিবিউট করতে পারো। মানে মনে করো একটা SBIতে দিলে, একটা তোমার দিলে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে। এবার তোমার 20 লাখ টাকা আছে, মানে তুমি ম্যাক্সিমাম যেহেতু 5 লক্ষ টাকা সেফ পেতে পারো, সেই জন্য তুমি 5 লক্ষ টাকায় ম্যাক্সিমাম কোনো একটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে রাখবে, আর বাকিগুলো অন্যান্য অ্যাকাউন্টে রাখবে। যেমন SBIতে রাখলে 5 লাখ, ব্যাঙ্ক অফ বরোদায় রাখলে 5 লাখ, PNBতে রাখলে 5 লাখ, এরকম করে বিভিন্ন যে ব্যাঙ্কগুলো আছে, অ্যাক্সিস ব্যাঙ্কে রাখলে 5 লাখ, HDFCতে 5 লাখ, এরকম করে তুমি তোমার অ্যাকাউন্টকে ডিস্ট্রিবিউট করতে পারো, তোমার পোর্টফোলিওকে ডিস্ট্রিবিউট করবে। ঠিক আছে, এবার এটা হয়ে গেল। এবার তুমি দেখো, এবার পোস্ট অফিস কেন এত পপুলার হচ্ছে দিন দিন দিন, সেটা তো দেখো। পোস্ট অফিসে কী লেখা আছে, পোস্ট অফিস সেভিংস ব্যাঙ্ক POSB অ্যাকাউন্ট অ্যান্ড স্কিম আর ব্যাকড বাই সোভারেন গ্যারান্টি from the government of India and making the fully secure up to total investment। মানে এইখানে সব থেকে বড় একটা পোস্ট অফিসের সুবিধা। মনে করো তুমি পোস্ট অফিসে যদি 10 লাখ টাকা রাখো তাহলে কিন্তু তোমার 10 লাখ টাকা সেফ একদম। এবং তুমি কোনো কারণে যদি সেই 10 লাখ টাকার কিছু হয়, তুমি কিন্তু যেটাকে কী বলে, বাংলায় বলে তছরূপ হওয়া, সেটা যদি হয় সেটা কিন্তু তুমি পুরো 10 লাখ টাকাই তুমি পাবে, সেটা সেফ দিয়েছে। দিস ইজ দ্য ডিস্টিংক্ট ফ্রম কমার্শিয়াল ব্যাঙ্ক হুইচ অনলি সিকিউর ডিপোজিট আপ টু 5 লাখ। মানে আপ টু বলেছে, এটা নয় যে যার 10 লাখ টাকা গেল সে মানে 5 লাখ টাকাই পাবে, লেখা আছে আপ টু, অবশ্যই মাথায় রাখো আপ টু। এবার যখন আপ টু বলা থাকে না তখন ওরা 5 লাখ টাকাও দেয় না, ওরা তার থেকে অনেক বেশি কম দেয়, এইটা একটা বিশাল ফ্যাক্টর আছে। ঠিক আছে, এবার বর্তমানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে মানে যে পোস্ট অফিস যেটা রয়েছে, ভারতীয় যে ডাক আছে, ইন্ডিয়ান পোস্ট, সেইখানে তুমি কী কী বেনিফিট পেতে পারো তুমি দেখো। আর ভিডিওটা পুরোটা দেখবে, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। দেখো, পোস্ট অফিসের সেভিং অ্যাকাউন্ট আছে, তুমি পাবে এখানে 4%, যেটা নর্মাল সেভিং অ্যাকাউন্টে দেওয়া হয়ে থাকে 2 থেকে 3%। আবার কোনো সেফ নয়, এটা কিন্তু অলরেডি সেফ। পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্ট আছে 4% অ্যানাম দেবে, মানে মানে অ্যানুয়াল, বাৎসরিক। ন্যাশনাল সেভিংস রিকারিং ডিপোজিট অ্যাকাউন্ট RD যেটা বলে, সেটা দেবে 6.7%। আমি বাকিগুলো দেখাবো তোমাকে। পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম অ্যাকাউন্ট মানে MIS, যেটা এইটা হচ্ছে খুব পপুলার, MISটা, সেটা 7.5% অ্যানাম দেবে। সিনিয়র সিটিজেনশিপ সেভিংস স্কিম অ্যাকাউন্ট, সেটা দেবে 8.2% পার অ্যানাম।
পাবলিক প্রভিডেন্ট ফান্ড সেটা পিপিএফ যেটা 7.1%, এছাড়াও সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট এসএসএ সেটা আছে, ন্যাশনাল সেভিং টাইম ডিপোজিট সেটা আছে তোমার 6.9 থেকে 7.5%, কিষাণ বিকাশ পাত্র কেভিপি 7.5% কম্পাউন্ডেড ইয়ারলি। ঠিক আছে, দেখো এইখানে কিন্তু কম্পাউন্ডিংয়ের গেম শুরু হলো। ঠিক আছে, এবার হচ্ছে মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট 2023 অনুযায়ী 7.5%, ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট এবং পিএম কেয়ার চিলড্রেন এগুলো ইন্টারেস্ট রেট। এবার এখানে তুমি এখানে ক্লিক করলে ইন্টারেস্ট রেটগুলো দেখতে পাবে। দেখো আমি তোমাকে দেখাচ্ছি। পোস্ট অফিস সেভিং যদি অ্যাকাউন্ট তুমি করো, মানে যা তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেরকম আছে সেরকম যদি পোস্ট অফিসে তুমি টাকা দাও, সেটা হচ্ছে 4% পাবে এবং কম্পাউন্ডিং ফ্রিকোয়েন্সি অ্যানুয়ালি। মানে এই কম্পাউন্ডিং ফ্রিকোয়েন্সিটা আমি তোমাকে বলে দিচ্ছি কি, মনে করো তুমি পোস্ট অফিসে টাকা রাখলে 1 লাখ টাকা। ঠিক আছে, এবার 1 লাখ টাকা তোমার 4%, এবার 1 লাখ টাকার 4% যেটা হবে সেইখানে তুমি যে কম্পাউন্ডিং ফ্রিকোয়েন্সি মানে 1 লাখ টাকার সঙ্গে 4% অ্যাড হলো, অ্যাড হওয়ার পরে পরের বছর কিন্তু ওই টাকাটার ওপর আবার তুমি 4% পেয়ে যাবে। মানে এটা কিন্তু একটা অ্যাডিশনাল বেনিফিট যেটা কম্পাউন্ডিং হয়ে থাকে ইয়ারলি মানে বাৎসরিক। 1 ইয়ার টাইম ডিপোজিট যদি তুমি 1 বছরের তোমার টাকা দিয়ে থাকো তাহলে, তো এখানে 2 ইয়ার্সের টাইম যদি ডিপোজিট থাকে তাহলে 7% অ্যানুয়াল ইন্টারেস্ট ফি পাবে। এখানে তুমি পরপর এগুলো দেখতে পারো, আমি ওয়েবসাইটের লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দেবো। এবার এখানে থেকে এগুলো এবার আমি তোমাকে আলাদা করে দেখাচ্ছি যেগুলো মানে বেস্ট। সেটার মধ্যে আমি প্রথমেই তোমাকে দেখাবো হচ্ছে পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম, যেটা 7.4% এবং এটা খুব পপুলার। দেখো এখানে কি বলেছে, এটা 7.54% তুমি অ্যানুয়াল টাকা পাবে ইন মাল্টিপল অফ 1000 টাকা। মানে তুমি 1000, 2000, 5000, 10,000, 50,000, 1 লাখ, 2 লাখ এরকম হতে পারে, যেমন মাল্টিপল অফ 1000 হতে হবে। ম্যাক্সিমাম তুমি দিতে পারবে 9 লাখ টাকা এবং সিঙ্গেল অ্যাকাউন্টে এবং 15 লাখ টাকা জয়েন্ট অ্যাকাউন্টে। মানে তোমার যদি একটা তোমার নাম যদি রাহুল হয় তাহলে তুমি তোমার অ্যাকাউন্টে দেবে 9 লাখ টাকা, এবং তোমার নাম যদি নরেন্দ্র মোদী হয় তাহলে তুমি তোমার অ্যাকাউন্টে দেবে 15 লাখ টাকা, এবং সেটা জয়েন্ট অ্যাকাউন্ট হতে হবে। যদি রাহুল গান্ধী আর নরেন্দ্র মোদী যদি জয়েন্ট অ্যাকাউন্ট হয় তাহলে তুমি 15 লাখ টাকা একবারে দিতে পারো। ঠিক আছে, এবার নেক্সট হচ্ছে এলিজিবিলিটির মধ্যে এগুলো তো তুমি দেখবে শুধু তোমার 18 বছর বা তার ঊর্ধ্বে হতে হবে এবং তোমার কেআইসি থাকতে হবে। ঠিক আছে, এবার ডিপোজিট কী করে করতে হবে, অ্যাকাউন্ট শ্যাল বি ওপেন উইথ মিনিমাম ডিপোজিট, মানে তুমি 1000 টাকা তোমাকে মিনিমাম দিতে হবে, অ্যান্ড এনি সাম অফ মাল্টিপল 1000, মানে 1000, 2000, 5000, 20,000, 40,000 এরকম দিতে পারো তুমি। ম্যাক্সিমাম তুমি 9 লাখ দিতে পারো এবং তুমি 15 লাখ টাকা জয়েন্ট অ্যাকাউন্টে দিতে পারো। বলা আছে দেখো, দেয়ার শ্যাল বি অনলি ওয়ান ডিপোজিট ইন অ্যান অ্যাকাউন্ট। মানে এটা তুমি ভালো করে দেখো, মানে এখানে বলেছে যে তুমি একবারই ডিপোজিট করতে পারো, মানে একবারই টাকা জমা দিতে হবে। এটা নয় যে তুমি আজকে 5,000 দিলে কাল 5,000 দিয়ে এরকম করে হবে না, তোমাকে একবারই সব টাকা তোমাকে দিয়ে দিতে হবে। ডিপোজিটস ইন অল অ্যাকাউন্টস টেকেন টুগেদার ফর অ্যান ইন্ডিভিজুয়াল শ্যাল নট এক্সিড 9 লাখ। ঠিক আছে, অ্যান্ড সিঙ্গেল অ্যাকাউন্ট আর 15 লাখ ইন জয়েন্ট অ্যাকাউন্ট। এবার ইন্টারেস্টের গেমটা কী বলে দেখো, আমি যদি ইন্টারেস্টের ব্যাপারটা দেখি, আমি এখানে একটা অলরেডি পিডিএফকে ওপেন করে রেখেছি। এবার দেখো এই পিডিএফটা খুলবে, সেখানে দেখো কি দেখাচ্ছে, আমি তোমাকে দেখাচ্ছি যে দেখো এখানে বলেছে যে ডিপোজিট অ্যান্ড উইথড্রল, দ্য অ্যাকাউন্ট শ্যাল বি ওপেন্ড উইথ আ মিনিমাম ডিপোজিট অফ 1000 রুপিস অর এনি সাম। ঠিক আছে, অ্যান্ড দেয়ার শ্যাল বি অনলি ওয়ান ডিপোজিট। ঠিক আছে, ইন অ্যান অ্যাকাউন্ট। 2 নম্বর কী বলেছে, ম্যাক্সিমাম অফ রুপিস 4,50,000 রুপিস ক্যান বি ডিপোজিটেড ইন আ সিঙ্গেল অ্যাকাউন্ট অ্যান্ড ওপেন আন্ডার ক্লজ 3 এবং 4 অ্যান্ড 9 লাখ ইন জয়েন্ট অ্যাকাউন্ট। এটা কিন্তু আবার একটা আলাদা রুল এসেছে। ঠিক আছে, ডিপোজিট ইন অল অ্যাকাউন্টস টেকেন টুগেদার ফর ইন্ডিভিজুয়াল শ্যাল নট এক্সিড 4,50,000 রুপিস ইন সিঙ্গেল অ্যাকাউন্ট। ইন্টারেস্ট কী বলেছে, দ্য ডিপোজিট মেড আন্ডার আ স্কিম শ্যাল বিয়ার ইন্টারেস্ট 7.6%, মানে 7.6% তুমি ইন্টারেস্ট পাবে। ইন্টারেস্ট শ্যাল বি পেয়েবল টু দ্য অ্যাকাউন্ট হোল্ডার অন কমপ্লিশন অফ আ মান্থ ফ্রম দ্য ডেট অফ ডিপোজিট। এটা কিন্তু একটা গেম আছে, এখানে পার মান্থ তুমি মানে তোমার যে ইন্টারেস্ট সেটা তুমি পাবে। ঠিক আছে, ইফ দ্য ইন্টারেস্ট পেয়েবল এভরি মান্থ ইজ নট ক্লেমড, মনে করো ক্লেম করা হলো না, বাই দ্য অ্যাকাউন্ট হোল্ডার সাচ ইন্টারেস্ট শ্যাল নট আর্ন এনি অ্যাডিশনাল ইন্টারেস্ট। মানে এর মানেটা তোমাকে পরিষ্কার বলে দিই, কারণ অবশ্যই বলা হয়েছে এটা কম্পাউন্ডিংয়ের গেম হয়। কম্পাউন্ডিংয়ের গেম মানে মনে করো তুমি 1000 টাকা দিলে তার 4% মানে তোমার 40 টাকা। ঠিক আছে, এবার 40 টাকা তোমার ব্যাংকে যোগ হয়ে গেল, মানে ব্যাংকে যোগ হলো এবং সেটা কিন্তু
পরের ক্ষেত্রে সেটা মানে অ্যাজ প্রিন্সিপাল অ্যামাউন্ট হিসেবে কাজ করবে। কিন্তু যদি তুমি 40 টাকাকে ক্লেমই না করো তখন কী হবে, কোনো রকম কিন্তু তুমি ইন্টারেস্ট ওই অ্যামাউন্টটা থেকে বানাতে পারবে না। তো এটা পরিষ্কার লেখা আছে, ইন্টারেস্ট শ্যাল বি রাউন্ডেড অফ নিয়ারেস্ট মাল্টিপল অফ 1 রুপিস। ঠিক আছে, এইগুলো তো এখানে এই সমস্ত আর আলাদা তো কিছু নেই, আমি এগুলো দেখেছিলাম। তো তুমি এইখানে এমআই এসে তুমি টাকা জমাতে পারো। ঠিক আছে, এবার হচ্ছে তোমার নর্মাল যে সেভিং অ্যাকাউন্ট সেখানে তুমি 4% পাবে। এবার মনে করো তোমার বাড়িতে কেউ বয়স্ক মানুষ আছে, তার জন্য তুমি সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম অ্যাকাউন্ট এটা খুলতে পারো, যেখানে তুমি 8.2% পাবে, অনেক বেশি টাকা তুমি পাবে। অ্যান্ড দেয়ার স্যালভি অনলি 1 ডিপোজিট। দেখো সবেতেই কিন্তু বলা আছে একবারে তুমি ডিপোজিট করতে পারবে মাল্টিপল অফ 1000, অ্যান্ড ম্যাক্সিমাম নট এক্সিডিং, মানে 30 লাখের বেশি তুমি এখানে টাকা জমা করতে পারবে না। এখানে এলিজিবিলিটি কী আছে দেখো, এখানে এলিজিবিলিটি ফার্স্ট হচ্ছে ইন্ডিভিজুয়াল, মানে ভারতীয় হতে হবে 1 নাম্বার, অ্যান্ড ইন্ডিভিজুয়াল হু হ্যাজ অ্যাটেন্ডেড দ্য এজ অফ 60 ইয়ার্স অন ডেট অফ ওপেনিং। মানে অবশ্যই মাথায় রাখতে হবে সে যখন ব্যাঙ্ক অ্যাকাউন্টটা খুলছে এই তোমার পোস্ট অফিসে, তখন তার বয়স কিন্তু 60 বছরের অবশ্যই, মানে 60 বছর পেরোতে হবে বা 60 বছর জাস্ট পেরোলে এরকম একটা ব্যাপার হতে হবে। ইন্ডিভিজুয়াল হু হ্যাজ অ্যাটেন্ডেড দ্য এজ অফ 55 or more but less than 60, who has retired and otherwise on the date of opening individual on an account under the scheme, subject to condition that the account is open of such individual within 3 months from the date of receipt। মানে একটা রিসিপ্ট দেবে, তার মধ্যে 3 মাসের মধ্যে তার অ্যাকাউন্ট খুলতে হবে, এরকম সব ব্যাপার আছে। তো এবার তোমাকে দেখা যায় এখানে তুমি ডিপোজিট লিমিট কী আছে। এখানে ডিপোজিট লিমিট দেখো বলেছে ম্যাক্সিমাম 30 লক্ষ টাকা জমা করা যাবে। আর এখানে তোমার ইন্টারেস্ট কীরকমভাবে দিচ্ছে, এখানে দিচ্ছে পেয়েবল কোয়ার্টারলি ফ্রম দ্য ডেট অফ ডিপোজিট 31 মার্চ, 30 জুন, 30 সেপ্টেম্বর অ্যান্ড 31 ডিসেম্বর, অ্যান্ড ক্রেডিটেড টু দ্য ডিপোজিট সেভিং অ্যাকাউন্ট অন দ্য 1st of এপ্রিল, জুলাই, অক্টোবর অ্যান্ড জানুয়ারি। মানে পরিষ্কার বলে দিয়েছে কোয়ার্টারলি হবে ব্যাপারটা। কোয়ার্টারলি মানে 4 মাস ছাড়া যাবে এরকম ব্যাপারটা। ঠিক আছে, অপশনস ফর অটো ক্রেডিট অফ ইন্টারেস্ট ইন সেভিং অ্যাকাউন্ট, ইসিএস ক্রেডিট ফেসিলিটিস অ্যাভেলেবেল। অটো ক্রেডিট হয়েছে ইফ অ্যান অ্যাকাউন্ট হোল্ডার ডাজ নট ক্লেম। দেখো যদি কেউ ক্লেম না করে তখন তার অটো ক্রেডিটের একটা সুবিধা থাকে, সেটা ব্যাংকের সাথে কথা বলে নিতে হবে, এইসব ব্যাপার আছে। এবার ন্যাশনাল সেভিং সার্টিফিকেট, যেটা হচ্ছে সার্টিফিকেট এনএসসি, যেটা 7.7% দেবে এবং 7.7% মিনিমাম 1000 টাকা, অ্যান্ড মাল্টিপলস অফ 100 আর নো ম্যাক্সিমাম লিমিট, মানে তুমি এখানে 1 কোটি টাকাও দিতে পারো। এখানে এলিজিবিলিটি কী দিয়েছে, এখানে এলিজিবিলিটি দেখো 18 বছরের বেশি হতে হবে আর তোমার কেওয়াইসি থাকতে হবে। এবার এখানে তো ম্যাচুরিটি, এটা নিশ্চয়ই তোমার ন্যাশনাল সেভিং সার্টিফিকেট, এটা হচ্ছে ম্যাচিওর, মানে একবারে টাকা পাওয়ার ব্যাপার থাকবে। এখানে কী বলছে, ডিপোজিট শ্যাল বি ম্যাচিওর অন কমপ্লিশন অফ 5 ইয়ার্স ফ্রম দ্য ডেট, মানে 5 বছরের জন্য তোমাকে মিনিমাম টাকা জমা রাখতে হবে। The interest shall accrue to the holder to the certificate at the end of each year, and the interest show accrue at the end of the each year up to the end of the 4th year shall be deemed to have reinvested। মানে এটা মানে তোমাকে কী বলেছে, তোমার যে মানে তুমি যে টাকাটা জমা সেটা 4 বছর অবধি তুমি থাকবে, তারপর তুমি আবার ওটাকে আবার রিইনভেস্ট করতে পারবে অন বিহাফ অফ দ্য হোল্ডার্স। তো এইখানে এইগুলোই আছে। আর ডিপোজিটের কী বলে, ডিপোজিট হয়ে গেছে। ট্রান্সফার অফ অ্যাকাউন্ট, ট্রান্সফার অ্যান অ্যাকাউন্ট মে বি ট্রান্সফার ফ্রম অ্যান ইন্ডিভিজুয়াল টু অ্যানাদার, মানে ট্রান্সফারও তুমি অ্যাকাউন্ট করতে পারো, সাবজেক্ট টু দ্য কন্ডিশন দ্যাট ট্রান্সফার ইজ এলিজিবল টু ওপেন অ্যান অ্যাকাউন্ট। মানে মনে করো 18 বছরের কম বয়স হতে হবে, যেটা অলরেডি মেনশন আছে। ইন দ্য ফলোয়িং আছে অন দ্য ডেট, মনে করো কারো মৃত্যু হলো, যে অ্যাকাউন্ট প্রথমে তার মৃত্যু হলো, অর অল দ্য অ্যাকাউন্ট হোল্ডার ইন জয়েন্ট অ্যাকাউন্ট। ঠিক আছে, মানে যে একজনের মৃত্যু হতে পারে বা জয়েন্ট অ্যাকাউন্ট থাকলে দুজনেরই মৃত্যু হতে, এরকম ব্যাপার। দ্য অ্যামাউন্ট শ্যাল বি ট্রান্সফার টু দ্য লিগাল হেয়ার্স, মানে লিগাল হেয়ার্স মানে হচ্ছে মানে তার যে লিগাল হেয়ার্স মানে কী বলবো, মানে তার যে ফ্যামিলিরই যে আরেকজন, মানে তার বংশানুক্রমিক যেটাকে বলছি ফ্যামিলির মধ্যে, ফর দ্য নমিনিস অ্যান্ড দ্য কেস মে বি অ্যান্ড অন দ্য অর্ডার অফ দ্য কোর্ট, মানে কোর্টের একটা অর্ডারও থাকতে পারে, এইসব ব্যাপারগুলো আছে। তো তুমি এটা বুঝে নিলে যে কেন তোমার গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে পোস্ট অফিসে টাকা রাখা বেশি সেফ, কারণ তুমি অলরেডি তুমি টাকাটা সম্পূর্ণ পাবে, তোমার কোনো কিছু কারণ হলে তোমার টাকাটা 100% সেফ, যেটা অলরেডি বলা আছে। আর কিন্তু তোমার যেটা নর্মাল আমাদের যে প্রাইভেট ব্যাঙ্কগুলো, সরকারি ব্যাঙ্কগুলো, সেখানে কিন্তু তারা ম্যাক্সিমাম 5 লক্ষ টাকা তোমার ইন্স্যুরেন্স দেবে, মানে 5 লক্ষ টাকা অবধি তারা দিতে পারে, আবার 5 লক্ষ টাকা অবধি তারা দিতে পারে, এটা নয় 5 লক্ষ টাকাই তারা দেবে। তো এইটা ছিল আজকেকার ভিডিও। তুমি হয়তো কিছু জানতে পারলে, কিছু জানতে, আর তুমি যে টাকা তুমি পাচ্ছ ইনকাম হচ্ছে তার মধ্যে কিছু টাকা এখানে জমানোর চেষ্টা করো। আর এর তো অবশ্যই বর্তমানে তুমি গেট ইট গুগল প্লে, মানে গুগল প্লেও তুমি পেয়ে যাবে, মানে নেট ব্যাঙ্কিং এখানে অ্যাভেলেবেল আছে। দেখো নেট ব্যাঙ্কিং, মোবাইল ব্যাঙ্কিং সব অ্যাভেলেবেল আছে।
তো তুমি এটাকে আবার ট্রাই করতে পারো। আমি ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো, তুমি অবশ্যই এটা আবার দেখতে পারো। তো আশা করি ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। আর যারা পুরো ভিডিওটা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।